গুড মর্নিং, কেমন আছেন সবাই? মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, আপনারাও বেরোন মর্নিং ওয়াক করতে। আপনারা মেডিটেশান করুন। আজকের ভিডিওটা আমি মেডিটেশান কেন জরুরি, আমাদের মর্নিং ওয়াক কেন জরুরি আমাদের লাইফে, সেটা নিয়ে একটু জ্ঞান বলবো না, এই জ্ঞানটা তো সবার আছে। ভালো কোনটা, খারাপ কোনটা আপনারা জানেন, কিন্তু তাও আমরা ভুলে যাই। কেন করতে হবে মেডিটেশন? করলে কি হয়? সকালে ওঠার কি দরকার? বেলাতে উঠছি, ভালোই আছি, তাই না? আসুন একটু ছোট্ট করে বোঝাবার চেষ্টা করি যে মেডিটেশন কেন জরুরি হয়ে পড়ে। এটা যদি আপনি আপনাকে নিজেকে জাজ করতে চান, তাহলে একটু মহাভারতের দিকে যেতে হয়, যে আপনি মহাভারতের কোন ক্যারেক্টারের মধ্যে পড়েন। আপনি যুধিষ্ঠিরের মতো পড়েন, যে মানুষটা যে কোনো ব্যাপারে খুব বেশি চিন্তা করে, নাকি আপনি ভীমের মতো পড়েন, যে কিছু চিন্তা ভাবনা না করে আগেই রাগ করবে, আগেই ধাম ধাম বম মরে দাও, এরম টাইপের আর কি। গদা নিয়ে দৌড়ে যাবে যুদ্ধ করতে, মারামারি করতে, সেই ক্যারেক্টার? নাকি আপনি অর্জুনের মতো খুব সুন্দর করে চিন্তা করবেন, খুব দৃঢ়দর্শিতা গিয়ে তারপরে একটা ডিসিশনে আসবেন? নাকি নকুলের মতো সব শুনবে, সব জানবে? নকুল সহদেব দুজনেরই আমি ক্যারেক্টারটা ওরামই লেগেছে। কোনো ডিসিশন নয়, কোনো নিজের তরফ থেকে কোনো ডিসিশন নয়, কোনো অনুপ্রাণিত নয়, শুধু যেটা তার গুরুজনরা বলে সেটাই শোনে, তা সে ভালো হোক বা ঠিক হোক। সো এইরকম ধরনের বেশ কিছু ক্যারেক্টার দেখে নেওয়া যেত। নাকি দুর্যোধনের মতো খালি রাগ করবে, প্রচণ্ড রাগ, খালি রাগ দেখাবে। সো আপনাদের এটাই বলতে চাইছি যে এই যে যতগুলো ক্যারেক্টারের কথা বললাম, এই সব ক্যারেক্টারগুলো একটু ডিফারেন্ট টাইপ। মেডিটেশন আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করে, যেরকমই হোক আপনার নেচার। হয়তো আপনি বলবেন আমাদের তো নেচারটা একদম মিক্স আপ, আমরা কখনো রাগ করি, আবার কখনো ভালো হয়ে যাই। আমরা তো সবাই ভালো, সত্যি কথা ভালো হয়ে যাই, যে আমরা সবাই ভালো। কখনো রাগ করি, কখনো বেশি চিন্তা করি, কখনো বাচ্চার পড়ার জন্য খুব চিন্তা করি, কখনো স্বামীর চাকরির জন্য চিন্তা করি। নিজের জন্য চিন্তা করার তো সময় নেই। আবার স্বামীরাও চিন্তা করে বাচ্চা বউ কী করে ভালো থাকবে, বাচ্চা চিন্তা করে আমি আমার পড়াশোনাটা কী করে ভালো করে চালাবো, ফুটবলটা কী করে খেলবো, ক্রিকেটটা কী করে খেলবো। মেয়েদের চিন্তাধারাটা অতটা আমি বলতে পারবো না, ছোট বাচ্চা মেয়েদের হয়তো ওদেরও হয়তো না, ওরাও কেরিয়ার ওরিয়েন্টেড। তার সাথে সাথে বন্ধুদের সাথে একটু গসিপ, স্কুলে কি খেলা হলো। তো এই যে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা মেডিটেশন দিয়ে পজিটিভ ক্যারেক্টারগুলোকে অনুপ্রাণিত করা যায়, নেগেটিভ ক্যারেক্টারগুলোকে দমিয়ে রাখা যায়। যেমন নেগেটিভ ক্যারেক্টার মানে ওই যে খারাপ চিন্তাধারা কি আপনারা সবাই জানেন। আপনার খুব বেশি চিন্তা, খুব বেশি একটা বিষয় নিয়ে ভাবাটাও একটা খারাপ চিন্তাধারা, খারাপ কাজ। সেটাও কন্ট্রোল হয় মেডিটেশন দিয়ে। আপনি যদি মেডিটেশন করেন, তাহলে দেখবেন ওই জিনিসগুলো কন্ট্রোল হচ্ছে। আপনার খুব রাগ থাকলে সেটা কন্ট্রোল হয়, আপনি খুব বেশি দুশ্চিন্তা করলে সেটা কন্ট্রোল হয়, আপনি খুব বেশি স্ট্রেস নিলে সেটা কন্ট্রোল হয়। সো মেডিটেশন
আপনাকে বাঁচার রাস্তা দেখায়, ভুল সঠিক কে বুঝতে সাহায্য করে। তাই জন্য মেডিটেশনের জন্য যদি ভুল বলে থাকি আপনারা প্লিজ আমাকে জানাবেন। আর একটু লাইক কমেন্টসও ভালো লাগে, শুধু দেখে চলে গেলে হয়? আমি তো ভালো জিনিসের ওপর ভিডিও করার চেষ্টা করি। আমাদের চ্যানেলের নামও ওই জন্য দ্য লার্নিং সিটস। যতটা নিজে জেনেছি ততটা সবাইকে জানাবো, বাট শুরুটা ওই লার্নিং সিটস, একটা ছোট্ট দানা থেকেই, সেই জন্য লার্নিং সিটস। ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য। বাট সকালে উঠুন, সূর্য ওঠার আগে উঠলে এই প্রকৃতিটা যে কত সুন্দর তখন জানা যায়। যখন আস্তে আস্তে বেলা হয়, প্রকৃতিটা এই ঝড় ঝঞ্ঝা দৌড় ঝাঁপ এর মধ্যে ব্যস্ত হয়ে যায়। তখন একটা রকম থাকে, এখন একটা রকম থাকে। সুপ্রভাত আরেকবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।